শোনো, কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি। আমি তোমার কাছে কিছু চেয়েছিলাম, সেটা মনে আছে তো? হ্যাঁ আমার মনে আছে, কিন্তু তুমি যতটা চেয়েছিলে ততটা তো আমার কাছে নেই। অত কিছু আমি শুনতে চাই না। আমার রোজ 3000 টাকা করে লাগবে তো লাগবেই। 1 মাস পরে আমার বোনের বিয়ে, আমার সোনার হার দরকার। তুমি তো জানোই আমার 500 টাকা রোজ। রোজ রোজ আমি 3000 টাকা কোথায় পাবো? তোমার অত কথা আমি শুনবো না। আমি কোনো বিয়ে বাড়িতে গেলে সবাই দেখে আমাকে হাসে, বলে কেমন ছেলেকে বিয়ে করেছিস, একটা সোনার হার গড়িয়ে দিতে পারে না? ওইসব কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। অত কিছু আমি জানি না, আমার সোনার হার চাই তো চাই। দেখো তুমি চিন্তা করো না, আমি 2-3 মাসের মধ্যে যেখান থেকে হোক হাতে না পারে তোমাকে সোনার হার গড়িয়ে দেবো। দেখো, আমার কাছে কোনো 2-3 মাসের সময় নেই। আমার এক্ষুনি লাগবে তো এক্ষুনি লাগবে। কোথায় রেখেছো টাকা দেখি? দেখো তুমি এই টাকাটা নিও না, আমি গাড়ি কিস্তির জন্য রেখেছি, নাহলে ব্যাংকের লোক বাড়ি পর্যন্ত চলে আসবে। তুমি এই টাকাটা গাড়ির কিস্তির জন্য রেখেছো না অন্য কিছুর জন্য রেখেছো আমার জানার দরকার নেই। আমার রোজ রোজ টাকা চাই তো চাই। আর হ্যাঁ, সন্ধেবেলাও টাকা চাই। বিধান, এ বিধান, এ কি হলো রে? এ বিধান, বিধান। বৌদি, আরে ও বৌদি। হ্যাঁ বলো, কি হয়েছে? দাদা কোথায় গেছে? ও তো কাজে গেছে। কেন, কি হয়েছে? দাদা কাল সন্ধ্যেবেলা আমার কাছ থেকে 5000 টাকা নিয়েছিল, বলছিল সকালে দিয়ে দেবে, কিন্তু সকাল থেকে আর আমার ফোনই ধরছে না। আমি তো ওর জন্য বিরক্ত হয়ে গেছি। এখনো আবার গ্রামে ঘুরে ঘুরে টাকা ধার নিচ্ছে। আসতে দাও ওকে সন্ধ্যেবেলা, তারপর দেখছি। আচ্ছা ছাড়ো বৌদি, আমি ওর সাথে কাজের সাইডে গিয়ে দেখা করে নিচ্ছি। আল্লাহ, এ বিধান, এ বিধান এ। আচ্ছা ঠিক আছে। गिरते गिरते संभलता है। হ্যালো, বৌদি, বিধান কাজ করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে আর ওর দমও বন্ধ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আসো, আমার খুব ভয় লাগছে। কি বলছো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তোমার দাদা কাজের সাইডে মাথা ঘুরে পড়ে আছে। এই শুনছো? এই তোমার কি হলো? ওঠো না। কি হলো তোমার? কিছু তো বলো। তোমার কি করে কথা বলবে বৌদি? ওর এই পৃথিবীতে থাকলে তবে তো কথা বলবে। শুধুমাত্র তোমার শখ শান্তি মেটার জন্য আজ ওর জীবনটা গেল। এর মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী।